পৌরাণিক উপাখ্যান। দশরথকে পুত্রশোকের অভিশাপ কে দিয়েছিলেন? রামায়ণের কাহিনী অনুসারে কোশল রাজ্যের রাজা দশরথ একবার হরিণ শিকারে যান। সরযূ নদীর তীরে পঞ্চবটী বনে সারাদিন ঘোরাঘুরি করেও কোনো হরিণের দেখা পেলেন না। পড়ন্ত বিকেলে গভীর অরণ্যে রাজা ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। শিকার না মেলায় রাজা চিন্তায় অবসন্ন হয়ে পড়লেন। এদিকে জঙ্গলে অন্ধকার ঘনিয়ে আসছে। এমন সময় কাছের জলাশয়ে হরিণের জল খাওয়ার আওয়াজ শুনে রাজা দশরথ শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন। কোনো মানব শিশুর আর্তচিৎকারে রাজা ছুটে গেলেন। গিয়ে দেখেন এক তাপস বালক তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে, হাতে কলসি। মৃত্যুর আগে বালক তার অন্ধ পিতামাতাকে জল খাওয়ানোর কথা বলেন। অকস্মাৎ এই ঘটনায় রাজা দিশেহারা হয়ে গেলেন। পেয়াদাদের আদেশ দিলেন বালকের আশ্রম খুঁজে বের করতে। প্রসঙ্গত, শব্দভেদী বাণ হল এমন এক ধরনের তীর যা কেবল শব্দ শুনেই লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে, দৃষ্টির প্রয়োজন হয় না। এটি তীরন্দাজের একটি বিশেষ কৌশল, যেখানে শব্দের মাধ্যমে লক্ষ্যবস্তুর অবস্থা নির্ণয় করে তাতে লক্ষ্যভেদ করা হয়। মহাভারতে অর্জুন এবং রামায়ণে রাজা দশরথের এই বাণ প্রয়োগের কথা জানা যায়। অনেক খোঁজাখুঁজির পর রাজা এক পর্ণকুটিরের সন্ধান পান। কুটিরে তখন মুনি ও মুনিপত্নী অপেক্ষায় বসে আছেন। শব্দ পেয়ে মুনি বললেন, খোকা, জল এনেছিস? রাজা দশরথের নিকট সবকিছু পরিষ্কার হল। পুত্রের মৃত্যু সংবাদ অন্ধমুনিকে কিভাবে দেবেন, এই চিন্তায় রাজা ব্যাকুল হয়ে উঠলেন। রাজা অন্ধমুনিকে ঘটনাটি বললে অন্ধমুনি শোকে বিহ্বল হয়ে রাজাকে অভিশাপ দেন। অন্ধমুনির অভিশাপ ছিল, পুত্র বেসঞ্জং দুঃখং যদিত্মনং সংপ্রতং এবং তং পুত্রশোকেন রজন কলং করিষ্যাসি। অর্থাৎ, হে রাজা, তুমি যেভাবে আমাকে পুত্র হারার দুঃখ দিয়েছ, একইভাবে তুমিও পুত্রশোকে প্রাণ হারাবে। রাজা দশরথ অতি দুঃখের মাঝেও হেসেছিলেন, কেননা রাজার কোনো পুত্রই ছিল না। মৃত্যুর আগে অন্ধমুনি রাজা দশরথকে পুত্রেষ্টি যজ্ঞ করতে বলেছিলেন। এই ঘটনাটি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা রাজা দশরথের জীবনের একটি দুঃখজনক ঘটনার কথা তুলে ধরে। অন্ধমুনির কথা মনে রেখে ঋষি বশিষ্ঠের সুপারিশে এবং ঋষ্যশৃঙ্গ মুনির তত্ত্বাবধানে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, যা রামায়ণ অনুসারে তাকে পুত্র সন্তান দান করে। 25 বছর বয়সে রাম যখন পিতৃসত্য রক্ষার্থে 14 বছরের জন্য বনবাসে যান, এই শোক রাজা দশরথ সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিশ্বাস করা হয় এই ঘটনাটি ঘটেছিল পুত্রহারা অন্ধমুনির অভিশাপের ফলেই।